বিভিন্ন জেলায় চলছে রোপা আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ। এবার আবহাওয়া অনুকূলে না থাকায় ফসল কম হয়েছে বলে জানায় চাষিরা। ধানের ন্যায্য দাম নিশ্চিতের দাবি তাদের। এই বিষয়ে আরো জানাতে জয়পুরহাট ও দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি জয়পুরহাটে, জানাবেন সহকর্মী আবেদুল মোমেন মুনি। আবেদুল, এইবার জয়পুরহাটে কি পরিমাণের ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে, আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কোনো পরামর্শের তথ্য পাওয়া গেছে কিনা? দেখুন, আপনি নিশ্চয়ই জানেন যে জয়পুরহাট প্রাকৃতিক দুর্যোগ মুক্ত একটি জেলা। এই জেলায় মানে সবসময় সর্ব ধরনের ফসলের উপযোগী একটি মানে ভূমি। তারপরে এবারে নিম্নচাপের প্রভাবে জয়পুরহাটের প্রায় 70,000 হেক্টর জমির যে আমন ধান চাষ হয়েছিল তার মধ্যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ যদিও বলছে যে মাত্র 80 হেক্টর জমির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সরেজমিনে যেটা দেখা গেছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে যে সমস্ত প্রতি বছর এই আমন মৌসুমি যে ফসল উৎপাদন হয়, সেখানে বিঘা প্রতি 33 শতাংশের বিঘা, এই বিঘা প্রতি 18 থেকে 20 মণ। তবে এই গেল নিম্নচাপের প্রভাবে যে ঝড় বৃষ্টি, অপ্রত্যাশিত ঝড় বৃষ্টি, এর কারণে বিঘা প্রতি উৎপাদন সর্বোচ্চ হবে 14 থেকে 16 মণের মতো। তারপরেও কিন্তু এই 16 মণের মতো উৎপাদন হবে। এবং কৃষি বিভাগ যেটা পরামর্শ দিচ্ছে কৃষকদের, যে সমস্ত মানে ধান খেতে শুয়ে পড়েছে সেই ধানগুলো আগে ভাগে মানে কাটার জন্য পরামর্শ দিয়ে যাচ্ছে। এবং কৃষকরা যে ধানগুলো আগে ভাগে মানে কেটে ঘরে তুলছেন, এখানে উৎপাদন খানিকটা কম হবে। যেমন হয়তো এর উৎপাদন হতে পারে 12 থেকে 14 মণের মতো। কিন্তু বাজারে যে বর্তমান দাম বাজারে চলছে, প্রতি মণ ধানের দাম চলছে আপনার মোটা ধান 1,050 টাকা থেকে 1100 টাকা পর্যন্ত, এবং চিকন ধান 1150 থেকে 1250 টাকার মতো। এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমন ধানে মানে চাষাবাদের খরচ খানিকটা কম, কারণ প্রাকৃতিকভাবে বৃষ্টিপাতের কারণে এই মানে কম হয়ে থাকে খরচ। সেখানে মানে প্রতি বিঘা উৎপাদন খরচ মানে কৃষকের হয়েছে 8 থেকে 9,000 টাকার মতো। সেখানেও কিন্তু লোকসান যায় না কৃষকদের। তবে জয়পুরহাটে এই মানে আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি দিনাজপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, আমরা জয়পুরহাটের খবর শুনছিলাম, দিনাজপুরে কি অবস্থা? দিনাজপুরে কিন্তু আসলে আপনি জয়পুরহাটে যেমন প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে ধানের যেমন ক্ষয়ক্ষতির একটু বেশি হয়েছে, কিন্তু দিনাজপুরে আসলে কিন্তু সে ধরনের ক্ষয়ক্ষতি তেমন হয়নি। দিনাজপুরে আমনের এবার ব্যাপক ফলন হয়েছে, এবং ধান কাটা যেটি বিষয়টি, সেই ধান কাটার বিষয়টি এখনো শুরু হয়নি। আগাম বিনা জাতের ধান কিছুটা, যেটি খুব এটি অল্প পরিমাণ দিনাজপুরে আবাদ হয়ে থাকে, সেটি কাটা হয়েছে। সেটির বাজার দর গিয়েছে সর্বোচ্চ 1150 টাকা পর্যন্ত। আর যেটি হচ্ছে আপনার স্বর্ণা জাতের ধান, আমার পিছনে দেখছেন যে কৃষকরা ধান কাটতেছে, এই ধানটি কিন্তু এখনো পুরোদমে কাটা শুরু হয়নি। আগামী 1 সপ্তাহ পরে কিন্তু আসলে এই স্বর্ণা জাতের ধান, এই ধানটি কিন্তু দিনাজপুরে সবচেয়ে বেশি লাগানো হয়, এবং জিরা জাতের যে ধান, এই ধানটি কিন্তু সবচেয়ে বেশি লাগানো হয়। আগামী 1 সপ্তাহের মধ্যে এই স্বর্ণা জাতের ধানটি লাগানো হবে, কাটা শুরু হবে। এবং আপনার জিরা জাতের ধান, সেটি আরো 10-15 দিন লেগে যাবে এই ধানটি বাজারে আসতে। তো এই যে ধানগুলো কাটা হচ্ছে, এই ধানের যে বাজার যাচ্ছে, সে বাজার 1150 টাকা পর্যন্ত বাজার যাচ্ছে। কিন্তু কৃষকরা বলছে তাদের যে খরচ হয়েছে, উৎপাদন খরচ, সেটি যদি কোনোভাবে 1300 টাকার মানে প্রতি মণ যদি 1300 টাকার নিচে নেমে আসে, তাহলে কিন্তু আসলে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের প্রত্যাশা যেটি, সেটি হচ্ছে 1300 টাকার উপরে। গত বছর এই ধান সর্বোচ্চ বাজার গিয়েছে 1,600 টাকা প্রতি মণ। সেই হিসেবে তারা প্রত্যাশা করছেন যে 1300 টাকার উপরে যেন এই বাজারটি থাকে। 1300 টাকার উপরে বাজার থাকলে তারা কিন্তু তাদের যে খরচ হয়েছে, সেই খরচ থেকে তারা উঠে কিছুটা তারা লাভবান হতে পারবেন। তো এই স্বর্ণা জাতের ধান, আমি যারা ব্যবসায়িক আছেন, তারা ব্যবসায়ীদের সঙ্গে তারা কথা বলেছি। স্বর্ণা জাতের ধান আসলে তারা বলতেছেন এই মুহূর্তে যেগুলো অল্প পরিমাণ আসতেছে, সেগুলো কিন্তু তারা 1200 টাকা মণ দরে ক্রয় করতেছে। এই ছিল দিনাজপুরের ধানের বাজারের সর্বশেষ অবস্থা। জয়পুরহাট ও দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।